আমরা এখানে কোরআন তেলাওয়াত করতেছিলাম কয়েকজন আপা মিলে, সেখানে বিএনপির কর্মীরা এসে অপ্রত্যাশিতভাবে আমাদেরকে হামলা করেছে। আমি এখানে উপরে খাটে উঠেছিলাম দাঁড়ানো, তারা ৩-৪ জন মহিলা এসে এবং পুরুষ আমাকে টেনে একদম নিচে নামে হেঁচড়ে নিয়ে ওখানে বাহিরে নিয়ে আরো 2টা পুরুষ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু আপার আমাকে ধরে ফেলছে। তারপর আমাকে ওই লাঠিটা দিয়ে আমাকে বাড়ি মারছে, বাড়ি মারে আমার মাথাটা ফেটে ফেলছে একদম। আমার ব্যাগ এবং মোবাইল দুটোটাই নিয়ে গেছে, সব নিয়ে গেছে আমার কাছ থেকে, সব চুরি করে নিয়ে গেছে, ছিনতাই করে। আচ্ছা, আপনারা এখানে কি করছিলেন তখন? আমরা এখানে কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমাদের যেহেতু আগামীকালকে আমাদের নির্বাচন, আমরা স্বাভাবিকভাবে একটু দোয়া করতেছিলাম যেন আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে নিরাপদে রাখে, সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। নির্বাচনে কোনো ইস্যু না, কিন্তু আমরা দোয়া করতেছিলাম। আমাদের আসলে এখানে আজকে প্রোগ্রাম ছিল, আমাদের কিছু নতুন পোলিং এজেন্ট হয়েছিল, তাদেরকে নিয়ে আমরা বসেছি যে তাদের যেহেতু আগামীকাল ভোট, তারা তো অনেক কিছুই জানে না, তাদেরকে নিয়ে আমরা একটু জানাবার জন্য যে কীভাবে তার ভোটটা তারা মানে পোলিং এজেন্ট হিসেবে কীভাবে কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা কয়েকজন বোন এখানে বসেছি এবং আমাদের হচ্ছে তখন ওই মুহূর্তে আসলে ওরা যখন আক্রমণ করেছে তখন আসলে আমাদের কোরআন তেলাওয়াত হচ্ছিল। আমরা কোরআন তেলাওয়াতের পরে এই প্রোগ্রামটা করবো ভেবেছি। এরপরে আমরা প্রথমে হচ্ছে ছেলে মানুষ আসছে, এসে ধাক্কাচ্ছে, এই আপনারা এখানে কি করছেন এরকম করেছে। পরে মহিলাদেরকে পাঠিয়েছে, মহিলারা করে ভিতরে ঢুকে তাদেরকে ইচ্ছা মতো মেরেছে। আপনাদের কাছে আমরা ভিডিও দেখাবো, ভিডিও করে রেখেছি আমার সাথে সাথে। এবং আমার একটা বোনকে তারা নিচে নামিয়ে, কয়েকজন মিলে নিচে নামিয়ে, ছেলে এবং মহিলারা মিলে নামিয়ে ওখানে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, মাথাটা ফেটে গিয়েছে এবং তার ব্যাগ এবং মোবাইল চুরি করে তারা নিয়ে চলে গিয়েছে। তারা কতজন ছিল? তারা তো মহিলা ছিল প্রায় 7-8 জন ছিল, আর পুরুষ অনেকজন ছিল, একদম গেটের বাইরে পর্যন্ত অনেকগুলো পুরুষ ছিল। তো আমি অবশ্যই এটার একটা সুষ্ঠু বিচার চাই, কারণ আমরা কোনো অন্যায় কাজ করছিলাম না। এখানে আমাদের পোলিং এজেন্টের কাজ, আমাদের আগামীকাল যে ভোট, সেই ভোটের কাজটাই আমরা করছিলাম, অন্য কিছু না। তার সাথে হলো আমাদের বোনদের সাথে আমরা এই কাজগুলো করছিলাম। এর মধ্যে তারা এই সমস্ত কথা বলেছে, উল্টা কথা বলেছে, আমরা নাকি টাকা নিয়ে এসেছে, এই সমস্ত আজেবাজে মিথ্যা অপবাদ আমাদেরকে দিয়েছে যে আমরা এখানে টাকা বিলি করতে আসছি। আসলে আমাদের তো পোলিং এজেন্ট তো সব আমাদের সদস্য এবং কর্মী বোনেরা, ওদের সাথে টাকা বিলি করার কিছু নাই আমাদের। হ্যাঁ, তারা আমাদের হয়েই কাজ করবে, তাদেরকে টাকা দেওয়ার বা ঘুষ দেওয়ার কোনো কিছু আমাদের মধ্যে নেই, আসলে ছিল না। আচ্ছা।